মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে। একমাত্র মেয়ে, ছেলেটা ছোট, এখনো কলেজে পড়ে। আজ মেয়ের বাসায় দাওয়াত পড়েছে, ইফতারের দাওয়াত। কাল রাতেই মেয়েকে ফোন করে জিজ্ঞাসা করলাম, তোর কি কি খেতে মন চায়, কি আনবো? মেয়ে আমার এক লম্বা লিস্ট মেসেজ করে পাঠালো, কিন্তু লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোনো কিছু দেখলাম না। আমার মিসেসকে বললাম, মেয়ে তো জীবনেও মিষ্টি খায় নাই, আজ এতগুলো পদের মিষ্টি নিতে বলল কেন? ফলও তো কোনোদিন জোর করে খাওয়াতে পারি নাই, তবুও 6 পদের ফলের নাম লিখে দিছে। আবার লিখছে 10 কেজি দেশি দুধ আর 8টা দেশি মুরগি নিতে। এগুলাও তো তারে খাওয়াইতে পারতাম না এই বাসায় রেখে। 1 মাসেই মেয়ের খাবার রুচি বদলে গেল। যাক, ভালো অভ্যাস হয়েছে। সে কোনো কথার উত্তর দিল না, যেন তার এতে কোনো মাথা ব্যথা নেই। সকাল সকাল উঠে ঠাটারি বাজারে গিয়ে দেশি মোরগ নিলাম। আগের রাতে একজনকে গোয়ালের দুধ এনে দিতে বলেছিলাম, সেও নিয়ে হাজির। যাওয়ার পথে ফল আর মিষ্টি কিনে নিব। আমি যখন দুপুরবেলা নামাজে জন্য রেডি হচ্ছি, তখন আমার স্ত্রী মাত্র কুরআন পড়তে বসলো। তার মেয়ের বাড়িতে যে তার দাওয়াত, সেটা সে পাত্তাই দিচ্ছে না। জোরে এক ধমক দিয়ে বললাম, মেয়েটার বাসায় তাড়াতাড়ি যাব, দুটো গল্প করব, তা না উনি দেরি করে যাবে। সে এখানেও কোনো কথা না বলে এক পাতা পড়ে উঠে রেডি হতে গেল। ছেলেকেও ধমকিয়ে রেডি করলাম। আমার বাসা থেকে ওর বাসায় যেতে প্রায় 45 মিনিট লাগে। রাস্তায় জ্যাম থাকলে আরও বেশি সময় লাগে। এক সিএনজিতে সবার জায়গা হচ্ছে না। আমি মুরগি দুধ নিয়ে এক সিএনজিতে উঠলাম আর মা ছেলেকে আরেকটায় তুলে দিলাম। রাস্তা থেকে ওর লিস্ট করা সব ফল নিলাম। আমার ভীষণ আনন্দ লাগছে। মেয়েটাকে কতদিন পর দেখব, কত কথা জমে আছে। ছেলের চেয়ে মেয়েটাকেই আমার বেশি আপন লাগে। ও জন্মানোর পর বারবার করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা জান্নাত দিয়েন আমার ঘরে। মেয়েটার নামও রেখেছি জান্নাত। ওদের বাসায় গিয়ে দরজা নক করতেই বেয়াই সাহেব গেট খুলে দিল। একে একে সবাই আসলো আমাদের স্বাগতম জানাতে, কিন্তু মেয়েটা এলো না। যা যা এনেছি সব ওদের হাতে তুলে দিচ্ছিলাম, কিন্তু কারো মুখে তেমন আনন্দ দেখলাম না। আমরা বসেছি, পরে মেয়েটা দৌড়ে আসলো।